শুভ সকাল। এই দেখো আমার গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে। কি সুন্দর ফুল ফুটেছে। আর এটাতে এই যে কটক এসেছে। তো এখন প্রায় বাজে ঘড়ির কাঁটায় 9:30 কি 10টা। মিষ্টি চলে এসেছে। এদিকে দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে শাশুড়ি মায়ের পূজা দেওয়া কমপ্লিট। প্রত্যেক দিন খুব সকালবেলা উঠে আগে ঘর বারান্দা এই উঠোন এগুলো ঝাড়ু দেয়। আর আমি অনেক সকালবেলা উঠেই বিছানায় বসেই ভিডিও এডিট করছিলাম, কারণ বেশি সকালবেলার দিকটা না খুব কুয়াশা পড়ে, তো ঠান্ডা লেগে যায়। এই জন্য বাইরের কাজগুলো না করে আগে ভিডিওটাই এডিট করি, তাহলে আমার পরে ভয়েসটা দিতে সুবিধা হয়। পাকা বুড়ি গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং বলা যাবে না। যেদিন ওর যেরকম মুড হয়। এই যে সবে উঠলো, উঠে বাইরে চেয়ারের মধ্যে বসে আছে। আর এই সিমেন্টের খুঁটিগুলো হচ্ছে বাবাদের সেই পুরানা ঘরটার। এইগুলো না অনেক মজবুত, সেই বহুদিনের। এতদিন তো ওই মাঝখানে রাখা ছিল, কিন্তু এখন যেহেতু কাজ হবে সরিয়ে রাখছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, বিছানায় বসে ভিডিও এডিট করছিলাম। তাতেই গেল মোবাইল সুইচ অফ হয়ে, চার্জ রাত্রিবেলা চার্জে দেওয়া হয়নি। তো এখন এই যে একটু চার্জ করে নিলাম। আর এই যে কাজ চলছে আজকে ঘরের, অনেকজনই এসেছে আজকে, মিস্ত্রি লেবার। তো আজকে মনে হয় কাজ কমপ্লিট করে দেওয়ার কথা আছে, মানে এই ইটগুলো দিয়ে যতটুকু পর্যন্ত হবে। এই যে ইটের মধ্যে বাবা সকালবেলা উঠে জল দিয়েছে। চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আর জুয়ের পাপা গিয়েছে বাজারে সিমেন্ট নিয়ে আসতে। হালকা রোদ তো উঠতে শুরু হয়ে গিয়েছে এদিকে, কিন্তু তার সাথে হালকা হাওয়াও হচ্ছিল। তো এই জন্য আমার একটু বেশি ঠান্ডা লাগে বলে এখনও পর্যন্ত চাদরটাই খুলিনি। আর এদিকে ঘরটা একটু গুছিয়ে রাখি। প্রত্যেক দিন সকালবেলা উঠে এইগুলো ভাঁজ করতে গিয়ে আমার মনে হয় ইস কতক্ষণে যে ভাঁজ করব। আবার যখন মশারিটা দেওয়া হয় রাতের দিকে, একদিনও কিন্তু আমি দেই না মশারিটা, প্রত্যেক দিন জুয়ের পাপাই দেয়। তখন আবার ও বলে ইস এগুলো আবার দিয়ে দিতে হবে, কতক্ষণে যে দিব মশারির উপরে। এই হচ্ছে আমাদের প্রত্যেক দিনের কাহিনী, মানে রাত হলেই মশারি দেওয়া নিয়ে চিন্তা। ও বলবে তুমি দাও, আমি বলবো তুমি মশারি দাও। আবার যখন ও বাড়িতে থাকে না তখন তো আমাকেই দিতে হয়। কিন্তু ও বাড়িতে থাকলে আমার একদমই ইচ্ছে করে না মশারি টাঙাতে। আর মশারিটা দেওয়া তো কোনো ব্যাপার না, কিন্তু এই যে এইগুলো উপরে দিতে হয় চারিদিকে। আর খাওয়া দাওয়ার পর আমার মনে হয় যে শুই একটু রাতে। দেখবে ঠান্ডার দিনে রাতে যতই গরম ভাত খাও না কেন, খাওয়া দাওয়ার সাথে একটু ঠান্ডাটা লাগে, মনে হয় খাইলেই ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে পড়ি। তো এটাই হচ্ছে ব্যাপার। আর কি বলতো, সকালবেলা থেকে সারাটা দিন তো এই ব্লগ ভিডিও শ্যুট, তারপরে কাজ তাড়াহুড়ো। যেহেতু ছোট দিনের বড় দিনের বেলা হলে একটা কাজের ফাঁকেও একটু মোবাইলটা চালানো যায় বলো। তাই একমাত্র সন্ধ্যাবেলাটা যখন কোনো দিন ফ্রি থাকি তখন মোবাইল চালাই, আর না হলে একবারে ওই যে রাতে খাওয়া দাওয়ার পর মনে হয় একটু মোবাইলটা চালাই, তাহলে ভালো লাগে। মেয়ে এখন বড় হয়ে গিয়েছে, 5 বছরের উপরে হয়ে গেল, তাই ও এখন একাই ঘুমায়। ওকে আর ঘুম পাড়াতে হয় না, শোয়ার সাথে সাথে ওদিকে ঘুমিয়ে পড়ে। হ্যাঁ একটু দুষ্টুমি করে বটে। যাই হোক, এদিকে একটু বিছানার চাদরগুলো ঝেড়ে নিচ্ছি। এখন আবার গরম লাগছে কাজ করতে গিয়ে, এই জন্য চাদরটা খুলে এভাবে নিলাম। আর ইদানিং এত পাকা পাকা কথা বলে। যাক, এদিকে আমার পায়ের মোজাটা এখনও খোলা হয়নি। মেয়ের আবার ওই 2টা করে প্যান্ট আর 2টা করে সোয়েটার পরিয়ে দিয়ে রাখি, তো এই জন্য এখন একটা করে আবার খুলে দিতে হবে, রোদ উঠতেছে। আর বিছানার চাদরের উপরে এই মোটা চাদরটা বিছিয়ে দিলাম। এটা তো একদম পাতলা ব্ল্যাঙ্কেটের মতো, অনেকটা আরাম পাওয়া যায়, তাই সারাটা দিন বিছানোই থাকে। এই বিছানার চাদরটার সাথে ম্যাচিং করে 2টো বালিশ কভার নিয়ে নেব, তাহলে দেখতে ভালো লাগবে বলো। সিমেন্ট আসছে। তো এদিকে এই যে সিমেন্ট চলে এসেছে। এখানে মনে হয় টোটাল 10 বস্তার মতো আছে। 10 বস্তা না দাদা? ধুলা ওই কি বলে আলট্রাটেক্স নাকি, ওই ভালো কোম্পানির একটা সিমেন্ট নেওয়ার কথা ছিল, কিন্তু জুয়ের পাপা গিয়েছিল বাজারে সিমেন্ট নিয়ে আসতে। ওখানে গিয়ে এখন ফোন করে বলতেছে যে ওই সিমেন্টটা পাওয়া যাচ্ছে না। তো তারপরে এই সিমেন্টটা নিয়ে আসতে বললো, পরে এটাই নিয়ে আসলো। আমি তো এসবের মানে বেশি কিছু জানি না যে কোনটা ভালো কোনটা খারাপ। খারাপ বলতে আর কি, সিমেন্ট তো সবই ভালো, কিন্তু ওই কোনোটা বেশি মজবুত দেয় আর কি। যদি ইট সিমেন্ট এইগুলো নিয়ে আসতে না হতো এই মাসে, তাহলে অনেক দিন পর্যন্ত আমরা ঘরের কাজটা চালিয়ে নিয়ে যেতে পারতাম। কিন্তু ইটেও অনেকগুলো টাকার ধাক্কা, আর হচ্ছে সিমেন্টেও এতগুলো সিমেন্ট একসাথে নিয়ে আসা। এখানে প্রায় টোটাল 10টা বস্তার মতো আছে। তারপরে আবার নিয়ে আসতে হবে, আবার কাজ শুরু করলে।
ভাগ্যিস অল্প একটু বালু আছে, ওটা দিয়ে যতটুক পর্যন্ত কাজ হবে, আর এই সিমেন্টটা দিয়ে, আর এই ইটগুলো যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্তই ঘরের কাজ হবে, তারপরে বাকি আবার সেই পরের মাসে। তো আজকের কাজ করার জন্য ইটগুলোতে জল দেওয়া ভীষণ প্রয়োজন, না হলে হবেই না। তো এজন্য আমি বালতি দিয়ে আগে জল দিয়ে দিলাম। ইটগুলো কি পরিমাণে যে জল টানে, আর আমি তো শুধু এক বালতি জল দিলাম, পরে আবার বাবা ইটগুলোতে জল দিয়েছে। তার উপরে এই যে গর্তগুলো করেছে, ওখানে আপাতত ওই বড় পাথরগুলো দিয়ে সলিং করতেছে, তার উপরে নাকি বালি দিবে, আর বালির উপরে আবার জল দিয়ে পুরোটাকেই ভিজিয়ে দিতে হবে, পুরো লাইনটাকে ভিজিয়ে দিতে হবে ভালো করে, আর তারপরে কাজ করবে, মানে ঢালাই দিবে। ওই যে দেখো বাবা আবার বালতি বালতি জল নিয়ে আসতেছে। কার্পেটটায় প্রচণ্ড ধুলা হয়ে আছে, আজ আর ধুবো না, এমনিতেই রোদের মধ্যে দিলাম, একটু ঝেড়ে নেব ভালো করে শুকিয়ে গেলে। তারপরে আপাতত এই জায়গাটায় খুব সুন্দর রোদ পাচ্ছে, তো জামা কাপড়গুলো সব এখানেই মেলে দিলাম। এই সকালবেলাটা বর্তমানে অনেক কাজ আছে, তাই একটু ব্যস্ত আছি বলে এইগুলো আর পিছনে যে নিয়ে গিয়ে দেবো সেটারও আর সময় হলো না। তো পরে যখন এই জায়গায় রোদ আর পাবে না, ছায়া পড়বে, তখন আবার ওইদিকে নিয়ে গিয়ে দেবো। বাড়ির একদম সবার সামনে নারিকেল গাছগুলোর পাশে ওখানে আমাদের বালি পাথর রাখা আছে, তো ওখান থেকে কাঁধে করে এভাবে নিয়ে আসতেছে, আর তারপরে কাজ হচ্ছে। ঠেলা গাড়ি নিলে একবারেই সবগুলো নিয়ে আসা যেত, কিন্তু ঠেলা গাড়িতে করে না পুরো বাড়ির গর্তটাতে ভিতরে দেওয়া হবে ঢোকাতে না? খুব অসুবিধা হয়। যেগুলো পাথর আছে ওগুলো দিয়ে হয়ে যাবে না? তো এই দেখো পাথরগুলো এইভাবে একদম ফাঁকা করে সাজিয়ে রাখা হচ্ছে পুরো গর্তটার মধ্যে। ওইদিকের লাইনটা, এদিকের লাইনটা প্লাস এদিকের লাইনটা, এখানে কিন্তু 2টা রুম হবে। এক দিদিভাই কমেন্ট করেছিল যে তোমার নতুন ঘরের ডিজাইনটা ঠিক কেমন হবে, তুমি যদি একটু ভিডিওতে ক্লিয়ার করে বলো তাহলে আমরা বুঝতে পারবো। আসলে এখনও ভালো করে একটু উঠিনি, তো আগে আর একটু উঠুক, তারপরে তোমাদেরকে একদম দেখিয়ে দেবো আর বলেও দেবো। তারপরে এক দিদিভাই বলেছে যে তুমি বলো যে তোমার মেয়ে প্রাইভেট স্কুলে পড়ে, তাহলে বেঞ্চ থাকে না কেন ক্লাসে, তুমি বলো পাকাতে বসে। আসলে যখন প্রথম 2 ক্লাস অনেক ছোট্ট থাকে বাচ্চারা, তখন আমার মনে হয় এই যে খেলাধুলা করে ছোটাছুটি করে, কারো কথা শুনে না বাচ্চারা, তো ছোটাছুটি করতে গিয়ে যদি বেঞ্চের মধ্যে ধাক্কা লেগে, তাই প্রথম 2 ক্লাস বেঞ্চে না দিয়ে মেঝেতে বসায় কার্পেটের উপর। প্রথম ক্লাস হচ্ছে অঙ্কুর, তারপরে কিশলয়, তারপরে শিশু। জুই এখন শিশুতে উঠলো, তো এখন ও বেঞ্চে বসতে পারবে। তারপরে আমি এদিকে দেখতেই পাচ্ছ ঘরটা গোছানো আমার মোটামুটি কমপ্লিট। এখন একটু মাদুরটা তুলে এই যে ঝাড়াঝাড়ি করে নিলাম, আর ঘর বারান্দাগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। গল্প করতে করতে এদিকে আমার অনেকগুলো কাজ এগিয়ে গেল, আর উনুনটা আপাতত ঢেকে রেখে দিয়েছে কালকে। আজ তো কাজ হলে উনুনটা এখান থেকে একটু সরাতে হবে আমার মনে হয়, যেহেতু ইটগুলো এখান থেকে নিয়ে যাবে সরিয়ে, তো যদি ইট ঠিট পড়ে নাহলে ভেঙে যাবে। সে তুমি যে টাইপেরই ঘর তুলো না কেন, ছাদ ঘর তুলো বা টিনের ঘর তুলো বা পাকা ঘর তুলো, ওই নতুন ঘর তুলতে গেলে একটা টাকার ধাক্কা তো থাকে, কারণ একটা কাজ কমপ্লিট হতে না হতে আর একটা কাজ শুরু হয়। এই যে এইগুলো হলে আবার মাঝখানে মাটি কাটতে হবে। এখন থেকে চিন্তা শুরু হয়েছে, এত মাটি যে পাবো কোথায়। আমাদের তো সেরকম মানে জমি বলতে চাষের জমি আছে, ওখান থেকে যদি মাটি কেটে নিয়ে আসি তাহলে এতটাই গর্ত হয়ে যাবে যে পুকুরের মতো হয়ে যাবে ওই জমিটা, তখন আর চাষ করাই যাবে না। তো এর জন্য আমরা ঠিক করেছি যে যখন এই সাইডগুলো কমপ্লিট হয়ে যাবে তখন আমরা মাটি কিনে নেব, জমির মাটি বা বাড়ির পিছনের মাটি না নিয়ে একদম এমনভাবে ঠিক করে নেব যে ওরা নিয়ে এসে একদম বাড়িতে গাড়ি করে ঢেলে দিয়ে যাবে। এগুলোতে ঢেলে দাও, এই যে এগুলোতে। যে পান সুপারিটা নাও তো দাদা। এই মাসের পেমেন্টটা পেয়ে বেশিরভাগ টাকাই তোলা হয়ে গিয়েছে, আর কাজেও লাগানো প্রায় হচ্ছে। এই যে ইট নিয়ে আসলো, সিমেন্ট নিয়ে আসলো, আরও অনেক কিছু খরচ থাকে, আর বাকি যেটুকু টাকা অ্যাকাউন্টে পড়ে আছে সেটুকু আজকে তুলতে যাচ্ছি, কারণ এই যে মিস্ত্রিদের হাজিরা দিতে হবে, সন্ধ্যা লাগলেই কাজ শেষ হবে, ওইদিকে টাকাও দিয়ে দিতে হয়। তো এখন বাজে 12টা 6, আমি এই যে স্নান করে নিলাম, রেডি হয়ে নিলাম, একটু যাব বাজারে। আর এদিকে এই যে কাজ চলছে, জুই খেলতেছে, জুইকে রেখেই যাবো, একটু দরকার আছে তো তাই যাচ্ছি।
এইগুলো ঢালাই করার পর ইট গাঁথা হবে, হ্যাঁ? বিশ্বাস করো, ঘরের কাজ শুরু করার পর প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত চিন্তায় থাকি যে আদৌ কি কমপ্লিট করতে পারবো বা কতটুকু পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো। তোমাদের ভালোবাসা এই যে এতদূর পর্যন্ত হচ্ছে। ভালো লাগে তো। এই যে জুয়ের জন্য নিয়ে আসলাম কমলা লেবু। এটা রস ছাড়া, এটা তো রস। দাঁড়া আমি খোসাটা ছাড়িয়ে দিই। আমিও খোসা। কেন আসতেছো? বাড়ি যাও। তো ওইদিকে দেখো, ওই যে ওই সাইডটা একটু নরম করে দিচ্ছে মাটিগুলো। গাছগুলো খুব সুন্দর হয়েছে ওই দিকেরও, এখন যেহেতু বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ওই সাইডে চারা গাছগুলো যেহেতু বেরিয়েছে, তাই ওকে বললাম যে মাটিটা একটু কোদাল দিয়ে নরম করে দাও, গাছের গোড়াটা নরম হলে আরও তাড়াতাড়ি বেড়ে উঠবে। কয়েকদিন গরমের দিন ছিল, তখন মিস্ত্রিদের জন্য রান্না করতে মানে সেরকম একটা কিছু অসুবিধা হতো না, কিন্তু এখন এই যে ঠান্ডার দিন না, বেশি একটা জল নাড়াচাড়া করতে লাগে আর হাঁটাহাঁটিটা খুব করতে লাগে এই বারান্দা থেকে ওইদিকে। তারপরে এইদিকে ভিডিও এডিট করা থাকে, আপলোড দেওয়া, অনেক কিছু কাজ থাকে আমারও। তো রান্না করতে গেলে রান্না তো কমপ্লিট করতে পারবো, কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। ঢালাই দেওয়া হয়ে গিয়েছে, এবারে উপরে ইট দিয়ে গেঁথে নিচ্ছে। প্রতিটা গর্তের মধ্যে এরকম করে ঢালাই দেওয়া হয়েছে। এই যে এইখানে রাখতেছো ও পর্দাটা, না ইটগুলো এখানে নিয়ে এসে সাজিয়ে রাখছে, তাহলে এখান থেকে নিয়ে এই লাইনটাতে দিতে সুবিধা হবে। তো সকালবেলা ওই যে জুয়ের পাপা গেল না সাইকেল নিয়ে বাজারে, তো তখনই বাজার করে নিয়ে এসেছিল আর রান্না করছে সবার জন্য শাশুড়ি মা। এই যে ইটের ওয়ালটা হালকা একটু উঠলেও না, তাহলে বোঝা যাবে যে কোন দিকে কটার রুম হচ্ছে আর কিভাবে উঠতেছে ঘরটা। আর আমি বাজার থেকে এসেই গিয়েছি ক্ষেতের ওইদিকে বসে ভিডিওটাতে ভয়েস দিলাম, কারণ বাড়িতে এই যে কাজ হচ্ছে তো শব্দ হয়, অনেক কথাবার্তা বলে সবাই। তারপরে এখনও তো ওই যে ওয়াইফাইটা যেহেতু ভালো মতো চলে না, তো বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে ভিডিওটা আপলোড দিয়ে আসলাম। এসে দেখি এদিকে শাশুড়িমা সব সাজিয়ে নিয়েছে মিস্ত্রিদের জন্য, বাটিতে মাংসও তুলে নিয়েছে, তারপরে ভাত সব থালায় সাজিয়ে নিয়েছে। আজ কিন্তু ওদের সাথে বাবা আর জুয়ের পাপা দুজনেই কিন্তু একদম বরাবর সারাটা দিন কাজ করেছে। এই যে রাস্তার ওখান থেকে বাড়ি পর্যন্ত বালু নিয়ে আসা, কাঁধে করে পাথর নিয়ে আসা, তারপরে ইটগুলো জায়গা মতো ওদের হাতের কাছে দেওয়া। সকালবেলা একবার গরম ভাতের সাথে ছ্যাঁকা দিয়ে মা মেয়ে মিলে আমরা খেয়ে নিয়েছি। এখন এই যে সবার খাওয়া হয়ে গেলে আবার জুইকেও খাওয়াই দেবো, আমি একটু খেয়ে নেবো। স্নান করলাম। কি রান্না হয়েছে? ডাল, মাংস আর ঘন্ট, বাঁধাকপির ঘন্ট। তো এই যে এখন বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। আমার মাথার চুলগুলো জাস্ট তোমরা একটু দেখো কি পরিমাণে পাকছে, সামনাটা একদম অনেকগুলো চুল পেকে গিয়েছে। কিন্তু কিছুই করার নেই বলো, এটা যদি রোগ হতো তাহলে চিকিৎসা করে হয়তো ঠিক করা যেত, কিন্তু এটা হচ্ছে বংশগত, জিনগত। আর পাকা চুল আর কয়টা ওঠানো যায় বলো? একটা দুটো যদি উঠানো যায় তাহলে আর নাকি আরও বেশি পরিমাণে হয়। যেখান থেকে পাকা চুল তুলবে সেখান থেকে নাকি আটা বেরিয়ে আরও বাকি চুলগুলোতে ভরলে ওইগুলোও নাকি পেকে যায়, এরকমটা শুনেছি সবার মুখে। এই যে কাঁধে করে তুলতেছে এগুলোকে বলে চাপলি, এইগুলো তোলা কিন্তু মুখের কথা নয়, খুব ভারী। সন্ধ্যায় লেগে গেল, বেলাও চলে গেল। এই যে এই ওয়ালটা উঠেছে আর ওদিকে একটু উঠছে। আর কি জানো, এদিকের ওয়ালটা উঠলে না আমার মনে হয় এদিকে জানালা করে কোনো লাভই হবে না, কারণ এদিকে না আছে কোনো গাছ, না আছে কিচ্ছু, একদম ভিতরে পড়ে গিয়েছে, এই রুমটা ভিতরেই পড়বে। তো এদিকে কোনো জানালা করব না আমরা ভাবছি। আর একবার এই ওয়ালটা উঠে গেলে এদিকে মনে হয় পিছনে আর যাওয়া আসাও করা যাবে না। যেতে গেলে ওই পিছনের দিক দিয়ে একদম সুপারি গাছগুলো আছে না, ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। আর যেহেতু লেট্রিন বাথরুম আমরা ওই নারিকেল গাছটার ওই দিকটাই করব, তাই ওই সাইডে একটা দরজার মতো বের করে নিতে হবে, যাতে রুমের ভিতর দিক থেকে যাওয়া আসা করা যায়। এই পিলারটাই ছিল আমাদের ঘরের প্রথম পিলার। এই তো সেদিন ঘরের জন্য পূজা দেওয়া হলো, আর দেখতে দেখতে কিন্তু কতটা কাজ এগিয়ে গিয়েছে, তাই না? ভাবতে গেলে হয়তো এখনও কিছুই কাজ করা হয়নি, অনেক কিছু কাজ বাকি আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে অনেক দূর পর্যন্ত কাজ এগিয়ে গিয়েছে, কারণ এতটুক পর্যন্ত এগিয়ে যাওয়া আমার কাছে অনেক স্বপ্ন ছিল।
তারপরে প্রায় অনেকগুলো বাসন ছিল, সেগুলো মাজা দেওয়া করলাম। আর এখন এই যে জুইয়ের নতুন বইগুলো নিয়ে আসলাম। বইগুলো জুইয়ের বাবা বলছিল আমাকে স্কুলে গিয়ে নিয়ে আসতে, কিন্তু আমি বললাম যে না, আমি যাব না, আমার কিছু কাজ আছে। আমি কাজ করছিলাম, ওই আমার এক জেঠি শাশুড়ি স্কুলে পড়ায়, তো জুই যে স্কুলে পড়ে, তো জেঠিমাকেই বলেছিলাম বই নিয়ে আসতে জুইয়ের জন্য। তো টাকা দিয়েছিলাম, এই যে সব বই নিয়ে এসেছে, আর একটা বই শুধু বাকি আছে। সবার জন্য চা বানিয়ে নিচ্ছি, স্ত্রীদের জন্য, আমাদের জন্য, সবার জন্য। এই যে কাজ আজকের মতো শেষ আর কি, অন্ধকার হয়ে এসেছে। তো বইগুলো একটু গুছিয়ে রাখলাম, সন্ধ্যাবেলার দিকটা ওকে একটু পড়াইতে হবে, নতুন বই, অনেক মন দিয়ে পড়বে আর কি, আনন্দ সহকারে। প্রথম 2 দিন এরকম থাকেই, অনেক আনন্দ, নতুন নতুন, আর পরেই কিন্তু আর পড়তে চায় না। তো যাই হোক, এদিকে চায়ের মধ্যে একটু বেশি করেই চা পাতা দিই আমি সবসময়, যতক্ষণ না কালার আসে ততক্ষণ পর্যন্ত দিতেই থাকি, এটা হচ্ছে আমার অভ্যাস। দুধ চায়ের মধ্যে ভালো কালার না আসলে একদম ভালো লাগে না। সরি, হ্যাঁ, আজকেও না ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ আমি গিয়েছিলাম জুইকে স্কুল থেকে নিয়ে আসতে, তারপরে একটু ব্যস্ত ছিলাম আর কি, তো এই জন্য এডিটটা সময় মতো করতে পারিনি। এই যে এখন এডিট করতেছি, যা কাপ হাতের কাছে পেয়েছি সেগুলোই নিয়ে নিয়েছি। এখানে দেখো 3 ধরনের কাপ আছে। তো এবার আর শাশুড়ি মায়ের জন্য কাপ নিয়ে আসিনি, কারণ ওই যে দেখতে পাচ্ছ মাঝখানের কাপটা হয়, গত বছর নিয়ে এসেছিলাম মেলা থেকে, এখনও পর্যন্ত ভালোই আছে। তো আমাদেরগুলো একটু খারাপ হয়ে গিয়েছে বলে এই জন্য নিয়ে আসলাম আমাদের জন্য। ছাঁকনিটাতে দেখো একবার কতগুলো চা পাতা দিয়েছি, তবে যাই হোক চায়ের কালারটা কিন্তু সুন্দর এসেছে। চা রেডি সবার জন্য। জুইয়ের নতুন বই দিয়েছে না জুই? এই দেখো, এটা হচ্ছে জুইয়ের ড্রয়িং বই। এই যে লেখা শেখা, আর একটা বই বাকি আছে এখনো। বই কই গেল? অঙ্ক বই। এই যে এটা হচ্ছে জুইয়ের ইংলিশ বই। বইগুলোতে মলাট লাগাইতে হবে। তো আজ হচ্ছে আমাদের সেদ্ধ ভাত, এই যে আলু সেদ্ধ করেছি, আর 2টা ডিম সেদ্ধ দিয়েছিলাম, ডিম সেদ্ধ মাখা, আর এখানে হচ্ছে ঘি। আন্টি জুইয়ের জন্য যে ঘিটা দিয়েছিল ওটা কিন্তু আমরা বেশি একটা খাই না, জুইকেই খাওয়াই, ডালিয়াতে দেই। তো আর মাঝে মধ্যে যখন সেদ্ধ ভাত করি রাতের বেলা, তখন বাবাকে একটু দেই, আমরাও একটু করে খাই। বাবা ঘুমাইছেন নাকি? আচ্ছা, ভাত ঘুমাইছিলেন নাকি? হবে নাহলে। আর দুপুরের একটু ডাল আছে, ডালটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, টাটা।